হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। প্রত্যেকের উদ্দেশ্যে আজকের একটি খুশির খবর রয়েছে। আপডেটটি কি সেই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। একটি খুশির খবর হচ্ছে, তোমরা 18 তারিখে জেনেছিলে যে সুপ্রিম কোর্টে ওবিসি যে মামলা ছিল সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রধান বিচারপতি তিনি অসুস্থ ছিলেন। কিন্তু আজকে তিনি এজলাসে ফিরেছেন এবং আজকে একটি মামলা ছিল, সেটি এসএলএসটি সংক্রান্ত। তোমাদের নেক্সট যে ওবিসি কেস রয়েছে সেই ওবিসি কেসটা কিন্তু, যেটা মূলত 22 তারিখে ওবিসির যে কেস ছিল 22 তারিখে অর্থাৎ 22শে জুলাই, এটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এই 22শে জুলাই যেটি হিয়ারিং ছিল বা শুনানি ছিল, সেটি কিন্তু 29শে জুলাই শুনানি হবে এবং অলরেডি তার শিডিউল তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম গত ভিডিওতে। সেই দিনই বোঝা যাবে বা সেই দিনই আশা করা যাচ্ছে একটা এক্ষেত্রে পজিটিভ নিউজ আসতে পারে। এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি তিনি ফিরেছেন এবং আজ একটি মামলার এজলাসে তিনি ছিলেন। এই রিগার্ডিং সেটা অবশ্যই এসএলএসটি সংক্রান্ত, তাই আশা করা যাচ্ছে যে তোমাদের গত দিনের যে পেন্ডিং কেসগুলি রয়েছে, অর্থাৎ 18 তারিখ বা 15 তারিখে যে শুনানিগুলি হয়নি, সেগুলি আশা করা যাচ্ছে যে সম্ভবত 22 তারিখে যে মূল মামলাটি রয়েছে 22শে জুলাই যে মূল মামলাটি, সেটি পিছিয়ে দেওয়ার কারণে 29শে জুলাই হতে চলেছে এবং সেই দিন কিছুটা পজিটিভ নিউজ এক্ষেত্রে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এক্ষেত্রে এএনএম, জিএনএম এন্ট্রান্স, জেনপাস, জেইপিবিএন, জেই এমএসসিএন এই ধরনের এন্ট্রান্স এক্সামগুলি কিন্তু বাকি রয়েছে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে, মূলত জট, সেই জটটি ওবিসির জন্য, ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সুরাহা মিলবে এই বিষয়ে। এর পাশাপাশি তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করো, যে কেস রয়েছে, ডায়েরি অর্ডারস, কেস স্ট্যাটাস, এগুলি তোমরা নিজেরাও দেখতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর সেখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ একটা খুশির খবর, যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি ফিরেছেন। প্রত্যেকটি গ্রুপে এই খবরটি শেয়ার করবে, কারণ প্রত্যেকেই উদ্বিগ্ন ছিল। কারণ ভিডিওটি দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছিল যে আগামী দিনে মামলা যেটি রয়েছে তার শুনানি হবে কিনা। প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো ভিডিওটি। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট থাকে তোমাদের সাথে সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু শেয়ার করা হবে।